নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচি পটল দিয়ে পটল ভাপা রেসিপি। এই পটল ভাপা রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। এই গরমের সময় বেশিক্ষণ ওভেনের সামনে থাকতে হবে না। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে বা পান্তা ভাতের সঙ্গে দারুণ জমে যায় এই গরমের সময়। চলুন তাহলে শুরু করি। পটল ভাপা বানানোর জন্য আমি 500 গ্রাম কচি পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে পটলের দুদিকের বোটা কেটে নিয়ে অল্প অল্প করে খোসা রেখে বাকি পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলের দুদিকে অল্প অল্প করে চিড়ে দেবো, যাতে তেল মশলা ভালো করে পটলের ভেতর ঢোকে। এইভাবে প্রত্যেকটা পটল ছাড়িয়ে পটলের দুদিকটা চিড়ে নিয়েছি। এরপর পটলগুলো ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। এবার মশলাটা তৈরি করে নেওয়ার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে, আপনারা এই ক্ষেত্রে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত। এরপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প লবণ আর জল দিয়ে মিনিট 15 ভিজিয়ে রেখে আমি এর একটি পেস্ট বানিয়ে রাখবো। এই মশলাটি বানাবার সময় আপনারা 6-7 কোয়া রসুন দিয়ে দিতে পারেন, স্বাদটা ভালোই হয়, কিন্তু এক্ষেত্রে আমি নিরামিষ বানানোর জন্য রসুনটা বাদ দিয়ে দিয়েছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা করে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো পটলগুলো। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পটলগুলো। কড়াইতে পটলগুলো দেওয়ার পর 2-1 নেড়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিয়ে পটলগুলো এবারে লাল লাল করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে নিয়ে পটলগুলো ভেজে নেব। ফ্লেমটা হাই করলে পটলগুলোর প্রথমেই ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা নরম হয়ে আসবে না। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে পটলটা আস্তে আস্তে আমি বেশ লালচে রং করে ভেজে নেব। পটলগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি, আর পটলগুলো দেখলেই বোঝা যাচ্ছে ভিতর থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত আর তিলের পেস্টটা। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 4 টেবিল চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ওভেন কিন্তু এখনো আমি অন করিনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাঁচা লঙ্কাতেই ঝাল হয়ে যাবে। আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে রংটা খুব সুন্দর হবে রান্নার। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। এই রান্নাটাতে আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, যেহেতু রান্নাটিতে জল ইউজ করা হচ্ছে না। আর ফ্লেমটা যদি আমি হাইতে রাখি তাহলে পটল সিদ্ধ হওয়ার আগে জলটা কমে আসবে। মিনিট 10 পরে ঢাকনাটা খুলে দেখছি জলটা অনেকটাই কমে এসেছে, আর পটল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর তেল ভেসে উঠেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে না বসে যায়। এরপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচের মতো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনাটা আবারও চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পটল ভাপা সার্ভ করে দেব। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।